লাইন চলে গেছে, এই লাইন পুরো রাস্তা পার করে গেছে। হর হর মহাদেব। আমরা নামার সময় এই শর্টকাট রাস্তাগুলোই অ্যাপ্লাই করছি, তবে ভীষণ কান্না পাচ্ছি। এবার আমরা সোনপ্রয়াগের পথে, গৌরী কুণ্ডের কুণ্ডু, যেটা গরম জল। এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং লট, যেখানে আমরা গাড়ি ছেড়ে গেছিলাম। এখানে একটু বার্গেনিং করতে হয়, ওরা অনেক কিছুই বলবে, অনেক টাকাই চাইবে। টিপটপ বৃষ্টি শুরু, এই যে আমরা এই জন্য এখানে রেনফিল কোট পরার জন্য দাঁড়িয়ে। মন্দির খোলে ভোর 4টের সময়, খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। আজকে যে বৃষ্টি হচ্ছে, উপরে মারাত্মক বরফ পড়বে। 250 ব্যাগ, পূজার ব্যাগ। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একদম গরম গরম বেডটি পেয়ে গেছি হাতে, সবে ঘুম থেকে উঠেছি আর হাতে চা চলে এসছে। খেয়ে এবার ফ্রেশ হয়ে রেডি হব। গুড মর্নিং। Good morning everyone, welcome back to our channel, Mix and Match Mamoni, to our new vlog. আজকে 16th অক্টোবর, ধরো 16 অক্টোবর, আর আজ হচ্ছে কি বারটার ভুলে গেছি। যাই হোক, আজকে আমরা কেদারেই আছি, বাবার কাছে পুজো দেবো। আর যেমনটা ভেবেছিলাম শাড়ি টাড়ি পরে পুজো দেবো, তো সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি টেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরে এবার যাবো পুজো দিতে। চলো, আজকের দিনটাও তোমাদের সাথে সবটা শেয়ার করবো, সাথে থাকো, পরের দিনের ব্লগটা দেখতে থাকো। আজকে বাবা আর ছেলের লুক, ফুল পাঞ্জাবি লুক, এই যে একদম। চলো, পুজো ভাইবস। ঘর থেকে বেরিয়েই চারপাশের ভিউটা একটুখানি শেয়ার করি। আমাদের তো এটা রুম, আর এই যে চারিদিকের ভিউটা, সব থেকে বড় কথা সামনের ভিউটা। উফ, কি বরফটাই না পড়েছে। কালকে বৃষ্টি হয়েছে না তো, আর রাতে তো মাইনাস থাকে, ওই জন্য ঘুম থেকে উঠেই আমরা বরফ দেখতে পেয়েছি। একদম হেভি সুন্দর ভিউটা লাগছে না? চলো, এই ভিউটা দেখেই, রুম থেকে বেরিয়ে আগে এই ভিউটা দেখেই মন মুগ্ধ হয়ে গেছে। তো সকালের এই মনোমুগ্ধ করা ভিউ নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। সবার আগে বলে রাখি, কেদার যাত্রার সমস্ত ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বিশেষ করে 23 কিলোমিটার রাস্তার ট্রেকিং ভিডিও, যেটা আমি ডিটেলসে শেয়ার করেছি 2টো পর্বে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আশা করি উপকৃত হবে। আগের পর্বে দেখলে বুঝতে পারবে, আমরা অলরেডি মন্দিরে যাওয়ার জন্য ভেরিফাই করে রেখেছিলাম ভেরিফিকেশন সেন্টার থেকে, তাই নতুন করে এখন আর কিছু ভেরিফাই করার দরকার নেই। আমরা সোজা মন্দিরের দিকেই পুজো দেওয়ার জন্য রওনা দেব। তার আগে বলে রাখি, এত উঁচুতে হোটেলের সংখ্যা ভীষণই কম, আর তবু বেশ কিছু হোটেলের নাম্বার আমি আগের পর্বে দিয়ে রেখেছি। আর আমরা ছিলাম GMVN কটেজে, যার রুম ট্যুরও আগের পর্বে দিয়েছি। কিন্তু GMVN-এর ফ্যামিলি কটেজ খুব সীমিত আছে, বেশ কিছু টেন্টও আছে। পুরো ব্যাপারটাই অনলাইনে বুক করতে হয়, একটু হাতে সময় নিয়ে বুক করলে ঠিক বুক হয়ে যায়। রুম রেন্ট থাকে ফ্যামিলি কটেজের ভাড়া 7,700 টাকা করে পার নাইট থাকে। বাবার কাছে শাড়ি পরে পুজো দেবো, হয়েছে ঠান্ডা লাগছে, চলো কিছু পেতে গেলে একটু কষ্ট করতেই হবে। এটা একটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বাবার কাছে গিয়েও আমি শাড়ি পরেই বাবার কাছে পুজো দেব, কিন্তু ভেতর থেকে একটা ভীষণ টেনশন কাজ করছিল যে অত ঠান্ডার মধ্যে কিভাবে অত সকালে শাড়ি টাড়ি পরে সব ম্যানেজ করব। কিন্তু কথায় আছে, মন থেকে যদি সত্যি কিছু চাও তো সেটা ঠিকই পূরণ হবে। তো জানি না কেন অতটাও ঠান্ডা লাগছিল না, তো সেজন্য আমার এই মনস্কামনাটাও পূর্ণ হয়ে গেছে। ওই উপরে মন্দির একদম টপে, দর্শন করতে পারছি না, যেতে হবে তাহলে। এখান থেকে মাঝের এই ছোট্ট ব্রিজটা ক্রস করে গিয়েই বাবার মন্দির তোমরা দর্শন করতে পারবে। তো এই দিনকার ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছিলাম সকালের দিকে। তো পুজোর মন্দিরের 200-300 মিটার আগের থেকেই অনেক প্রসাদীর দোকান তোমরা পেয়ে যাবে। এছাড়াও মন্দির চত্বরে তো প্রচুর প্রসাদীর দোকান আছে, তো তোমরা চাইলে সেখান থেকেও প্রসাদ সংগ্রহ করে নিতে পারো। এই যে অলরেডি পূজার লাইন পড়ে গেছে, আমরা মন্দিরে এসে গেছি। কি সুন্দর লাগছে বাবার মন্দিরটা, পিছনে পাহাড়। তো এবার তোমাদের সঙ্গে পুজোর সময়সীমাটা ঝট করে শেয়ার করে নেবো। মন্দির খোলে ভোর 4টের সময়, খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। তো তোমরা যারা আগের দিন বিকেলে পৌঁছে যাচ্ছ, চাইলে তোমরা আগের দিন রাতেও বাবার মন্দিরে পুজো দিয়ে দিতে পারো, অথবা সকালবেলায় যদি দাও সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো লাইনে দাঁড়িয়ে নিজেদের মতো পুজো দিতে পারো। এছাড়াও তোমরা কোনো পুরোহিতের সঙ্গে যদি যোগাযোগ করে রাখো, তো তার মাধ্যমেও তোমরা পুজো দিতে পারো। তো আমরা পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে রেখেছিলাম, এবং তার মাধ্যমে তার টাইমিং দেওয়া অনুযায়ী আমরা মন্দিরে পৌঁছে গিয়ে পুজোটা
মন্দির চত্বরে এত মানুষের সমাগম দেখে বুঝতেই পারছো যে কোন ভোরবেলা থেকে মানুষের ভিড় শুরু হয়ে যায় পুজো দেওয়ার জন্য। তো আমরা এবার মন্দিরে পুজো দিতে যাব। ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, তাই পুজোর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আমরা এই দোকান থেকে পুজোর জিনিস নিয়ে নিয়েছি, এখানেই জুতো রেখে দিয়েছি। এই যে আমাদের পুজোর ব্যাগ। তো চলো এবার ভেতরে গিয়ে পূজারীর সঙ্গে কথা হয়ে গেছে, পুজোটা দিয়ে আসি। 250 ব্যাগ, পূজার ব্যাগ। তো পূজারীর সাথে কথা হয়ে গেছে এই জায়গাটিতে। চলো বাবা, আগে আগে ওঠো, আগে আগে ওঠো। অনেকের অনেক ইচ্ছা রেখে সারি সারি পাথর সাজিয়ে যায়। তো এই সেই জায়গাটি। আর এইখান থেকে পুরো মন্দির চত্বর। এটা মন্দিরের পিছন অংশটা। প্রচণ্ড ভিড়, তার মধ্যে আমরা খুব ভালোভাবে এই যে শাহবাবু নিজের ইচ্ছা রাখছে। ছেলে সুন্দর বানিয়েছে, শাহবাবু সুন্দর বানিয়েছে। ওঠো, এই তো সুন্দর, ওঠো ওঠো ওঠো। ছেলে এখানে একটু ছবি আঁকবে কপালে। আমাকে দুর্গা বানিয়ে দিয়েছেন, যেহেতু আমি মহিলা, তো বললো তোকে আমি দুর্গা বানিয়ে দেবো। বললাম জো আপকি মার্জি। তো এই যে একদম দুর্গা 3 নয়ন বানিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এই যে আমার ছেলেটাও করেছে, মহাদেব হয়ে গেছে, ছোটা মহাদেব। আমরা বাবার সাইডে আছি, বিশাল লাইন। পুজো আমাদের হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার আমাদের আজকেই বেরোনোর প্রোগ্রাম, নিচে নামবো। তো সেজন্য একটু হুটোপাটা, নাহলে আবার নামতে অনেক দেরি হয়ে যাবে। তো চলো যাই। দেখি আমরা একটু দেখাও, ছবি তোলো। ছবি তুলে দিচ্ছি, দাঁড়াও। হর হর মহাদেব। ওই যে ও ভিডিও কল করে দেখাচ্ছে পরিবারের সবাইকে, বন্ধু বান্ধব যারা বলেছিল একটু গেলে ভিডিও কল করে দেখাতে, তো তাদের সবাইকে ভিডিও কল করা হচ্ছে। আমরা যখন আসতে পেরেছি, বাকিরাও যেন ঘরে বসে দর্শন করতে পারে। তোমরাও আমাদের মাধ্যমে দর্শন করো, বাবার কাছে নিজের মনস্কামনা রাখো। বাবা সবার কথা শোনেন, সবার কথা রাখেন। আর ভেতরে পুজো হচ্ছে, তোমরা তো প্রার্থনা করো, বাবা রাখবে সবার কথা। আজকে কমেন্ট বক্সে কেউ অন্য কিছু নয়, ভালো মন্দ নয়, শুধু লিখবে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো এবার আমরা বেরোবো। এই হচ্ছে লম্বা লাইন, খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়ে দিচ্ছি। আমাদের এখন 9:10 বাজে, আমাদের পুজো টুজো সব কমপ্লিট সুন্দরভাবে। আর এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ তো, কোথায় লাইন চলে গেছে। এই লাইন পুরো রাস্তা পার করে গেছে, এই লম্বা লাইন। যত বেলা বাড়বে লাইন তত বাড়বে। সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, আবার মেঘ হচ্ছে। আশা করি তোমরা লম্বা লাইন দেখে অনুমান করতেই পারছো সকাল সকাল বাবার কাছে পুজো দেওয়ার জন্য ভিড়টা কেমন থাকে। গোটা মন্দির চত্বর ছাড়িয়ে চলে গেছিল এই লাইন। তো তোমরা যারা বাবার কাছে নিজেরা পুজো দিতে চাও, তারা চেষ্টা করবে যতটা ভোর ভোর সম্ভব লাইন দিতে, তাহলে সকাল সকাল পুজো দিতে পারবে। অনেকেই আছে মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকে সকাল সকাল পুজো দেওয়ার জন্য। আর যদি তোমাদের পূজারি ঠিক করা থাকে, তাহলে উনি যে টাইম বলবে তোমরা সেই টাইম অনুযায়ী এসে পুজো দিতে পারো। আসছি বাবা, তুমি চাইলে আবার আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমাদের পুজো দেওয়ার জন্য পূজারি ঠিক করা থাকলেও ভেতরে গিয়ে আমরা তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। তা সত্ত্বেও আমরা বাবার মাথায় সুন্দরভাবে জল ঢেলে বাবাকে স্পর্শ করে এত সুন্দর পুজো দিয়েছি। কিভাবে সবটা হলো জানি না, পুরোটাই আমাদের কাছে মিরাক্কেলের মতো লেগেছে। মনস্কামনা সবটা বাবাই পূরণ করিয়ে দিয়েছে। হয়তো সেই ফিলিংসটা আর তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করতে পারবো না বলে। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। বাবা ডাকলে আবার আসবো। আর তোমরাও যারা বাবার কাছে যেতে চাইছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব তাড়াতাড়ি তোমাদের ইচ্ছা
যেন পূরণ। আমরা যাওয়ার সময় চিন্তা করছি লাগেজটা ডুলিতে দিয়ে দেবো, পায়ে হেঁটেই আমরা হাঁটবো, কিন্তু লাগেজটা ডুলিতে দিয়ে দেবো, তাহলে নামাটা আরও সুবিধা হবে, তাড়াতাড়ি নেমে যেতে পারবো, কারণ আমাদের আবার বেরোতে হবে উখিমঠের উদ্দেশ্যে। তো সেখানেই এখানে একটু বার্গেনিং করতে হয়, ওরা অনেক কিছুই বলবে, অনেক টাকাই চাইবে, কিন্তু একটু বার্গেনিং করতে হবে। তো আমরা সেই নিয়ে কথা বলছি। আর আমার ছেলে না, তবে ওদের ছেলেটি হয়তো ওই ডুলিতে যাবে আর কি, তো সেটারও নিয়ে কথাবার্তা চলছে। চলো দেখি কতই কি ঠিক হয়। কেদারনাথ ধামে শুধুমাত্র বাবার মন্দির নয়, আর কিছুটা করে উঠে গেলে ওপরে আদি শঙ্করাচার্যের মন্দির, ভৈরবনাথ মন্দিরও আছে। আমাদের হাতে সময় কম থাকায় আমরা সেই মন্দিরগুলোতে যেতে পারিনি, কারণ সেখানেও ট্রেক করেই উঠতে হবে এবং ঘোড়া বা খচ্চর বা ডুলির কোনো ব্যবস্থা সেখানে নেই, সেখানেও পায়ে হেঁটেই উঠতে হবে। ওই যে ওপরে দেখতে পাচ্ছ বাবা ভৈরবনাথ মন্দিরও আছে। হাতে কম সময় ছিল আমাদের, যেহেতু আমরা আগের দিন পৌঁছাই ওই যে বাবা ভৈরবনাথ মন্দির, আর পরের দিনই আমরা আবার নিচে নামার জন্য রওনা দিই, তো সেজন্য আমরা পারিনি। হাতে একটু সময় থাকলে এই ট্রেকগুলোও করা যেতে পারে, খুব বেশি ডিস্টেন্স বাবার মন্দির থেকে তা নয়, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যারা সময় নিয়ে যাবে অবশ্যই এই মন্দিরগুলো ভিজিট করো। এইখানে সেই কুণ্ড, যেখানে হর হর মহাদেব বললেই জল, বাবা যদি ডাকে সাড়া দেয় তাহলেই জল নড়বে। হর হর মহাদেব। এই যে এখানে সেই কুণ্ড, যেখানে সচ্চাই কথা চলতা হয়, বাবার নাম ধরে ডাকলে জল ফুটবে। हर हर महादेव, हर हर महादेव। आ गया, चलो बाबा, देर से ही सुनाई दिया। हर हर महादेव। चलो দর্শন কমপ্লিট, এবার আমরা রুমে ফিরে এসেছি। এই যে জেন ভিয়েনে যেমনটা বলেছিলাম, এখানে কোনো সিঙ্গেল রুম পাওয়া যায় না, সবই ফ্যামিলি কটেজ। আমাদের এইটা কটেজ ছিল, এই যে এরকমই আছেই, কয়েকটা মাত্র অনলাইনে বুক করতে হয়। ওই যে আমার সোনা বাবাটা বসে আছে, আমি ভেতরে গিয়ে এবার টুকটাক কিছু লাগেজ, যেমন শাড়িটা চেঞ্জ করব, লাগেজটা গুছিয়ে নিয়েই আমরা বেরোবো। যে আমাদের ডুডি চলে গেল, ওর বন্ধুও চলে গেল, আর ওদিকে লাগেজের ব্যাগটাও চলে গেল। এবার আমরা স্বাধীনভাবে হাঁটতে হাঁটতে রওনা দেবো। সব রওনা হয়ে গেছি, মানে রওনা দিচ্ছি, লাগেজ চলে গেছে, এবার শুধু খালি হাতে হাঁটা, পিঠে কোনো ভার নেই আর কি। চলো আবার রওনা দিই নাকি? হর হর মহাদেব। চলো দাঁড়াও দাঁড়াও, ডান্ডি মাস্ট। খুব ভালো লাগলো চেন ভিয়েনে থেকে, কিন্তু হ্যাঁ একটা জিনিস ঠিক, এদের এখানে লোডশেডিং প্রচণ্ড হয়, আর তারই একটা সুবিধা এরা নেয় কি, রাত্রেবেলা অনেক সময় গিজারটা হয়তো ওদের কিছুটা কারুকার্য থাকে, যেটা ওরা ইয়ে করে রাখে, বা রুম হিটারের ক্ষেত্রেও, তো সেটা একটুখানি পার্সোনালি গিয়ে বলে একটু চেক করে নিতে হবে যে এগুলো কেন বন্ধ, কী ব্যাপার, তাহলে কোনো চাপ নেই, তাহলে সব ঠিক হয়ে যাবে। চলো বেরোই। লাস্ট টাইম ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ভীষণ সুন্দর। আমরা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার মতো নেমে এসেছি, এবার একটু ব্রেকফাস্ট করে নেবো। সকাল থেকে কিছু খাওয়া নেই, নির্জলা থেকেই বাবার পুজোটা দিয়েছি না, তো এবার একটুখানি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, তো এই জন্য একটু টিফিন না করলে আর চলা যাবে না। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি, আসুক, তারপর খেয়ে দিয়ে আবার রওনা দেবো। এই যে 3 চায়ে আর 3 পাও, और एक होगा सेक्कर पाव पाव, हाँ तो फिर और एक दे दीजिए। तो ये 3 पाव দিয়ে চায়ে দারুণ লাগছে। নাও শাহবাবু, আর ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগিটা একটু সময় নেবে, তারপর দিয়ে যাচ্ছে। যে গরম গরম ম্যাগিও চলে এসছে, ধোয়া, ওটা চট করে খেয়ে নিই, কারণ বাইরের ওয়েদার আবার খারাপ হয়ে যাচ্ছে, যখন তখন আবার বৃষ্টি আসবে। তো আমরা নামার সময় এই শর্টকাট রাস্তাগুলোই অ্যাপ্লাই করছি। কালকে ওঠার সময় যখন করেছি লাগেজ নিয়ে পেরেছি, হোপফুলি নামার সময় লাগেজ ছাড়া পেরে যাব। রাস্তা একটু খারাপ ঠিকই, বাট শর্টকাট হবে। চলো নামি আস্তে আস্তে। পাহাড়ি ওয়েদারটা আবার চেঞ্জ হচ্ছে,
পাহাড়ের ওপর দিয়ে ভর্তি কালো মেঘ, যখন তখন আবার ঝড় বৃষ্টি হতে পারে, এই জন্যই পাহাড়ি ওয়েদার বোঝা যায় না কিছু। চলো, রাস্তা কেমন খারাপ দেখতেই পাচ্ছ, তেমনি স্লিপি। বৃষ্টি পড়ছে, বুঝেছো? ওকে রেনকোটটা পরিয়ে দেবো। যা যা এগিয়ে যা। যেটাই ভয় পাচ্ছিলাম ওয়েদার দেখে, বৃষ্টি নামবে, ব্যাস টুকটাক বৃষ্টি শুরু। এই যে আমরা এই জন্য এখানে রেনকোট পরার জন্য দাঁড়িয়েছি। ছেলে ওখানে রেনকোট পরা হয়ে গেছে, এবার ও পরবে, তারপর আমি পরবো, পরে রওনা দেবো। আকাশের ওপর পুরো মেঘ বসে আছে, আমিও রেনকোট পরে নিয়েছি। চলো, বৃষ্টি পড়ছে, দাঁড়ালে চলবে না, আবার হাঁটা দিচ্ছি। বৃষ্টি পড়ছে আর সাথে সাথে উপরের মেঘ, আর ওই যে পাহাড়ের গায়ে বরফও পড়তে শুরু করে দিয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে এই যে উঁচু উঁচু পাহাড়গুলোতে এবার বরফ পড়া শুরু হয়ে গেছে। ভাগ্যিস সকাল দিকটা রোদ ছিল, পুজোটা ভাগ্যিস ভালোভাবে দিয়ে দিয়েছি, দর্শনও ভালো হয়েছে, মন্দিরটা ভালোভাবে দেখতে পেরেছি। বৃষ্টির জন্য পাহাড়ে বরফ পড়ছে। চলো, রাস্তাঘাট পুরো ভেজা থাকছে, এর মধ্যে হাঁটাটা একটু কষ্টকর, কিন্তু থামলে হবে না, থামলেই বিপদ। চলো, আমরা একটু শেডের নিচে এসে দাঁড়ালাম। দেখো, আজকে আর মনে হচ্ছে ওয়েদার ঠিক হবার নয়, কালকে তুলনামূলক আজকের থেকে অন্তত ওয়েদারটা বেটার ছিল। তবু আমাদের দাঁড়ালে চলবে না, তাড়াতাড়ি নামতে হবে। দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য পাহাড়ে কেমন বরফ পড়ছে, এবার নিচু নিচু যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতেও বরফ পড়ছে, শুধু উঁচু না। ঠিক আছে, ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, যাতায়াতে ভীষণ কষ্ট। চলো, এই যে আমরা একটু এই শেডে, এগুলো মাঝে মাঝে কিছু কিছু শেড আছে, তো সেই শেডটার নিচেই দাঁড়িয়েছি। সারি সারি খচ্চর যাচ্ছে, লাগেজ যাচ্ছে, মানুষ যাচ্ছে, সব কাল যারা উঠেছে অনেকেই তারা আজকে নামছে। এই যে বড় ছেলে এখানে দাঁড়িয়ে আছে, এই যে হ্যাঁ ঠিক আছে, এরা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ওই যে বুঝতেই পারছো রাস্তা কতটাই ভেজা এবং স্লিপারি। চলো, এখানে বলে একটুখানি ভিডিও করলাম, এবার ফোনটা ঢুকিয়ে দেবো, নালে সব ভিজে যাবে যতই কভার থাকুক। ওই যে এত বৃষ্টি হচ্ছে, এই যে এবার ছোটো ছোটো নিচের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতেও ভর্তি বরফ পড়েছে, দেখতেই পাচ্ছ। আজকে যে বৃষ্টি হচ্ছে, ওপরে মারাত্মক বরফ পড়বে, আর তেমনি ঠান্ডা থাকবে, কত যে মাইনাসে যাবে কে জানে। প্রচণ্ড বরফ, প্রচণ্ড। এগুলো কিন্তু নিচের ছোটো ছোটো পাহাড়, এগুলোতেই এত বরফ ভাবা যায়। আর আজকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, তবু একটা ভালো, আমরা মোটামুটি 50% রাস্তা এই বৃষ্টির মধ্যেই না থেমে চলে এসেছি। আশা করি বাকি রাস্তাটাও টুকটুক টুকটুক করে চলে যাব। ওই যে দেখতে পাচ্ছ ওদিকে পুরো পাহাড়ে বরফ পড়ে গেছে। ওরা ছেলে অলরেডি পৌঁছেও গেছে, আমি অনেকটাই পিছনে, কারণ আমার পায়ে এত ব্যথা করছে, ডান পাটায় বিশেষ করে, যে আমি কোনো মেডিসিনও নিইনি, ভুলে গেছি। তো সেজন্য আমার একটু লেট হচ্ছে পৌঁছাতে, বৃষ্টির ওয়েদার, সেজন্য ওকে বলেছি ছেলেকে নিয়েই যেন পৌঁছে যায়, নাহলে ছেলেটার কষ্ট হবে। তো ও নেমে গেছে অলরেডি, প্রায় কাছাকাছি চলে গেছে আমাদের জেএনভিএম হোটেলের। আর আমি
আমিও এসে গেছি, আর কয়েক কিলোমিটারই বাকি। মোটামুটি দলছুট হয়ে অনেকটা পথই একা একা আসতে হলো। যাই হোক, চলো ফিরি তাড়াতাড়ি। ফাইনালি আমিও গৌরীকুণ্ড পৌঁছে গেছি, রুমের কাছাকাছি। তবে ভীষণ কান্না কান্না পাচ্ছে। এতটা হাঁটা, হেঁটে যাওয়া, হেঁটে আসা, এ যেন এক, এত জার্নি, এত সকল, এ যেন এক বিশাল সার্থকতা। যাই চলো। এই হচ্ছে আমাদের গৌরীকুণ্ডের জেএনভিএনের সামনের ভিউটা। এই যে নিচে নদী, আর উপরে একদম খাড়াই মেঘ, জঙ্গল, পাহাড়। এই হচ্ছে আমাদের ভিউটা। ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। আগের দিন সন্ধ্যেবেলায় এসেছিলাম বলে তোমাদের সাথে ভিউটা শেয়ার করতে পারিনি, বাট আজকে ফেরার পথে বেলা আছে বলে তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করলাম। আর ওই হচ্ছে গৌরীকুণ্ডের কুণ্ডু, যেটা গরম জল, যেখানে ছেলেরা স্নান করে। বেশিরভাগই মেয়েরা খুব একটা, এখানে দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা। কিন্তু তার জন্য আমাদেরকে অনেকটা নিচে যেতে হবে, তো আমরা যাইনি। এই যে ওটা কিন্তু গরম জল, ভাবা যায় এরকম একটা ঠান্ডা ওয়েদারে ওখানে গরম জল, সেটা ওদের স্নান করা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা গরম জল। চলো জেএনভিএনকে টাটা করে দিই। এবার আমরা তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস কেনাকাটি করেছি, মন্দির টন্দির। চলো কেনাকাটি কমপ্লিট। এবার গাড়ির দিকে যাব, কারণ আজকেই আমাদের বেরিয়ে উখি মঠের দিকে রওনা দিতে হবে। এবার আমরা সোনপ্রয়াগের পথে। এখন সন্ধ্যে 7টা, আমরা সোনপ্রয়াগ পৌঁছে গেছি। এবার এখান থেকে যে আমাদের বুকিং গাড়ি আছে, সেই গাড়ি করে আমরা যাব উখি মঠ। হ্যাঁ চলো। এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং লট, যেখানে আমরা গাড়ি ছেড়ে গেছিলাম। আবার এখান থেকেই গাড়ি ধরে রওনা দেব। কি আমরা কোথায় যাচ্ছি অরিন? উখি মঠ। চলো এবার বেরোচ্ছি। তোমরা উখি মঠের রুমে এন্ট্রি নিচ্ছি। চরম কাঁপছি, প্রচন্ড ঠান্ডা এখানে, কথা বলার মতন ক্ষমতা নেই। চলো পরে কথা হবে। আজকে রাতের মেনুতে আছে গরম গরম রুটি, বাঁধাকপির তরকারি, ডাল, এই পর্যন্ত পাতে পড়েছে। এখনো আলু ভাজা আছে, ভাত আছে। এই হচ্ছে ফুল থালি, আলু ভাজা, ডাল, বাঁধাকপি, আলু কোয়াশের তরকারি, ভাত, রুটি। তো সবই তো নিরামিষ কদিন, কিন্তু খেতে রান্না বান্না ভালো হলে, খেতে ভালো হলে দারুণ লাগে।